বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর ত্রিভুজের ধর্মাবলী এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের দীর্ঘর 15 অঙ্ক থেকে করাচ্ছি। কি দেওয়া আছে 15 অঙ্কটা? যে কোনো ত্রিভুজ এবিসিতে cos b প্লাস 2 cos a বাই cos b প্লাস 2 cos c সমান sin c বাই sin a হয়, তবে দেখাও যে ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা সমকোণী। এখানে দেখো আমাদের এই যে কন্ডিশন, এটা আমাদের বলে দেওয়া আছে। আমাদেরকে দেখাতে হবে যে হয় ত্রিভুজটি সমদ্বিবাহু, না হলে ত্রিভুজটি হচ্ছে সমকোণী। এখানে কিন্তু দুটো আমাদের একসঙ্গে দেখানো কথা বলা নেই, মানে সমকোণী সমদ্বিবাহু কিন্তু প্রমাণ করতে দেওয়া নেই। আমাদেরকে দেখাতে হবে হয় সমদ্বিবাহু, না হলে সমকোণী। তো দেখো শুরুতেই আমাদের আমাদের যে শর্তটা দেওয়া আছে আমরা ওটাকে লিখে নিয়েছি। কি দেওয়া আছে আমাদের দেখো, cos b প্লাস 2 cos a বাই cos b প্লাস 2 cos c সমান sin c বাই sin a। আমরা শুরুতেই কি করব না, শুরুতে আমরা কোণাকুনি গুণ করে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যে যদি আমরা কোণাকুনি গুণ করি তাহলে এখানে দেখো sin এর সঙ্গে আমাদের এই টার্মটা গুণ হবে। তাহলে আমরা পাবো এখানে দেখো sin a ইন্টু cos b প্লাস 2 cos a ইন্টু সাইন এ, এটা সমান আমরা সাইন সি এর সঙ্গে এই টার্মটা গুণ করে লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সাইন সি ইন্টু কস বি প্লাস 2 cos সি ইন্টু সাইন সি, আমরা এই টার্মটা পেলাম। তাহলে দেখো এবার আমরা কি করব, এই যে সাইন এ কস বি আর এখানে আমরা পেয়েছি সাইন সি ইন্টু কস বি, আমরা এই দুটো টার্মকে এক কাছে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি লিখছি দেখো, সাইন এ ইন্টু কস বি মাইনাস এখানে হবে আমাদের সাইন সি ইন্টু কস বি, দুটোর আমরা এক কাছে লিখলাম। এবার এখানে দেখো 2 cos এ সাইন এ, তাহলে এটা ফর্মুলা ফেললে আমরা কি জানি যে এটা হবে আমাদের সাইন 2a, তাহলে প্লাস সাইন 2a লিখলাম আমরা। এবার এখানে দেখো আমাদের রয়েছে 2 cos c sin c, এটার ফর্মুলা লিখলে আমরা কি পাবো, সাইন 2c। তো এখানে দেখো এটা আমাদের এদিকে রয়েছে প্লাস, তার মানে এখানে আমরা পাবো প্লাস সাইন 2c। আমরা যদি টার্মটাকে এদিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো মাইনাস সাইন 2c। তাহলে আমি টার্মটাকে এদিকে নিয়ে এসে মাইনাস করে লিখছি, তাহলে মাইনাস সাইন 2c। তাহলে এদিকে আমাদের হবে কত, ইকুয়াল 0। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা টার্ম আমরা একদিকে নিয়ে চলে এসেছি। তাহলে এখানে দেখো রয়েছে সাইন এ ইন্টু কস বি মাইনাস সাইন সি ইন্টু কস বি। তাহলে এখান থেকে দেখো আমাদের কস বি কমন যাবে, তাহলে আমরা কস বি কমন নিলাম। তাহলে ভেতরে আমাদের পড়ে থাকবে দেখো সাইন এ মাইনাস সাইন সি, এই টার্মটা আমাদের পড়ে থাকবে। এবার প্লাস এখানে দেখো আমাদের রয়েছে সাইন 2a মাইনাস সাইন 2c। তাহলে এখানে আমরা কি করব, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখবো। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখলে শুরুতে হবে আমাদের 2 ইন্টু কস, শুরুতে হয় আমাদের সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 2a প্লাস 2c বাই 2 হবে। তো 2a প্লাস 2c থেকে আমরা 2 কমন নিলে হবে আমাদের 2 ইন্টু a প্লাস সি বাই 2। এবার উপরে 2 আর নিচে 2 ক্যান্সেল হলে পড়ে থাকবে আমাদের a প্লাস সি। আমি এখানে এটা ডিরেক্ট করে দিলাম, তোমরা পারলে একটা লাইন এখানে দেখালেও দেখাতে পারো, আবার একেবারে করে দিলেও হবে। ইন্টু তারপরে হয় আমাদের সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস 2c বাই 2, তার মানে 2টা কমন নিলে ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে আমাদের শুধুমাত্র a মাইনাস সি। তাহলে এটা সমান হচ্ছে আমাদের 0। তাহলে দেখো আর আমরা কি করব, এখানে এই যে আমাদের cos b রয়েছে, মানে পরের লাইন দেখো এই যে এখানে cos b রয়েছে আর এখানে রয়েছে আমাদের sin a মাইনাস sin c। তো এখানে আমরা কি করব, sin c মাইনাস sin d এর ফর্মুলা লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট cos b ইন্টু sin c মাইনাস sin d এর ফর্মুলা লিখলে হবে আমাদের 2 cos আগে আসবে, তাহলে 2 cos a প্লাস c বাই 2 ইন্টু sin a মাইনাস c বাই 2। তারপরে এখানে টার্মগুলো যেমন আছে আমরা লিখে দেবো প্লাস 2 ইন্টু, দেখো এখানে আমাদের কোণের মানটা কত আছে বলো তো, a প্লাস সি। এবার আমরা কি জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে পাই বা 180 ডিগ্রি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। তাহলে a প্লাস সি এর জায়গায় আমরা কত লিখতে পারি, a প্লাস সি সমান আমরা পাবো দেখো পাই মাইনাস বি। তাহলে আমরা এখানে কি লিখবো, পাই মাইনাস বি। তাহলে প্লাস এখানে পাচ্ছি আমরা কস পাই মাইনাস বি ইন্টু, তাহলে এটা ইন্টু আমাদের আছে সাইন এ মাইনাস সি, এটা সমান 0। তাহলে দেখো আমরা লিখলাম।
তাহলে দেখো এখানে এই যে দুইটা গুণ আছে এটা আমরা শুরুতে লিখবো, ফার্স্টে লিখে দিই। তাহলে এখানে আমাদের পেলাম 2 cos b ইন্টু cos, এখানে আমরা পাচ্ছি a প্লাস সি বাই টু ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু, এই টার্মটা আমরা পেলাম। তারপরে দেখো এখানে এই যে cos পাই মাইনাস থিটা, মানে এটা আমাদের কত হয় মাইনাস cos থিটা হবে, cos পাই মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, তাহলে এটা আমরা পাবো মাইনাস 2 ইন্টু cos b। তারপরে দেখো এই যে সাইন এখানে রয়েছে আমাদের এ মাইনাস সি, তো এখানে দেখো কোণের মানগুলো এ প্লাস সি বাই টু এ মাইনাস সি বাই টু আকারে রয়েছে, সেই জন্য এটা আমরা অংশ কোণের সাইন থিটা যেটা ফর্মুলা পড়েছিলাম আমরা সেইভাবে লিখবো। তাহলে সাইন থিটা ফর্মুলা আমরা কি জানি, 2 সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, তাহলে এটা হবে আমাদের 2 ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু ইন্টু কস এ মাইনাস সি বাই টু, তাহলে এটা সমান হচ্ছে 0। এবার দেখো আমাদের কী কী টার্ম কমন আসবে, এখানে দেখো cos b রয়েছে, এখানেও cos b রয়েছে, আবার এখানে 2 রয়েছে, এখানেও 2 আছে। আর আমাদের কি কমন আসবে, এই যে সাইন এ মাইনাস সি বাই টু এখানেও আছে, আর সাইন এ মাইনাস সি বাই টু এখানেও রয়েছে। তাহলে আমাদের কি কি কমন আসছে দেখো, ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু cos b ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু, এই টার্ম, এই দুটো টার্ম, এই তিনটে টার্ম আমাদের কমন এলো। তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো এখানে পড়ে আছে কত cos a প্লাস সি বাই টু, তাহলে cos a প্লাস সি বাই টু মাইনাস এখানে আমাদের পড়ে আছে দেখো 2 ইন্টু, এখানে আমাদের পড়ে থাকবে cos a মাইনাস সি বাই টু, তাহলে 2 ইন্টু cos a মাইনাস সি বাই টু, তাহলে এটা সমান হচ্ছে 0। তাহলে দেখো এই পুরোটা একটা রাশি আর এই পুরোটা একটা রাশি, তাদের গুণফল সমান 0। তাহলে তাদের গুণফলটা আমাদের দুটো রাশির গুণফল তখন 0 হবে যখন আমাদের একটা রাশির মানে একটা রাশি আমাদের নট ইকাল টু 0 হবে। তো এখানে আমাদের কোন টার্মটা নট ইকাল টু 0 হবে, এই টার্মটা আমাদের নট ইকাল টু 0 হবে। তাহলে এই টার্মটা যদি নট ইকাল টু 0 হয় তাহলে আমাদের ইকুয়াল 0 কোন টার্মটা হবে, এই টার্মটা। তাহলে এখানে এবার এটা কেন নট ইকাল টু 0 হলো ওটা আমি একটু পরে বলছি। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখবো, অতএব 2 ইন্টু cos b ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু এটা সমান 0। তাহলে এখানে আমাদের পাশে কি লিখতে হবে, যে যেহেতু cos a প্লাস সি বাই টু মাইনাস 2 ইন্টু cos a মাইনাস সি বাই টু, এই টার্মটা নট ইকাল টু 0। এবার দেখো এবার আমি বলি কেন এই টার্মটা নট ইকাল টু 0 হলো। দেখো এখানে এই যে আমাদের এ মাইনাস সি বাই টু রয়েছে, আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রে কোণের মানগুলো সবসময় কি হতে হয় 0 ডিগ্রি থেকে বড়, মানে তিনটি কোণের সমষ্টি তো আমাদের 180 ডিগ্রি, তাহলে কোণের মানগুলো আমাদের 0 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তো এখানে এই যে এ মাইনাস সি বাই টু যেটা রয়েছে, তো এই এ মাইনাস সি বাই টু এটা আমাদের সবসময় কত হবে বলো তো, এ মাইনাস সি বাই টু এই টার্মটা সবসময় হবে আমাদের লেস দ্যান 90 ডিগ্রি। দেখো এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায় তার মানে cos 90 ডিগ্রি মানে কত বলো তো, cos 90 ডিগ্রির মান হচ্ছে আমরা কত জানি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখানে কি হবে আমাদের, এই যে এ মাইনাস সি বাই টু এই কোণের মানটা সবসময় হবে লেস দ্যান 90 ডিগ্রি। আবার এখানে এই যে cos a প্লাস সি বাই টু রয়েছে, তো এখানে এ প্লাস সি বাই টু এখানে যদি আমরা কোণের মানগুলো বসাই তাহলে আমরা কোনো একটা মান পাবো, কিন্তু আমাদের টার্মটা কখনোই কি হবে, কখনোই এটা আমাদের মানে টার্মটা কখনোই 0 হবে না। সেই জন্য আমরা এখানে কি লিখলাম যে cos a প্লাস সি বাই টু মাইনাস 2 ইন্টু cos a মাইনাস সি বাই টু, এই টার্মটা হচ্ছে আমাদের নট ইকাল টু 0। তাহলে এই টার্মটা যদি আমাদের নট ইকাল টু 0 হয় তার মানে আমাদের ইকুয়াল 0 হলো এই টার্মটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 ইন্টু cos b ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো cos b ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু সমান 0। তাহলে এখানে আমরা কি লিখবো, যে হয় আমাদের cos b টার্মটা 0 হবে আর না হলে সাইন এ মাইনাস সি বাই টু এই টার্মটা আমাদের 0 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে অতএব হয় cos b সমান 0, অথবা আমরা এখানে কি পাবো, যে সাইন এ মাইনাস সি বাই টু এই টার্মটা সমান হচ্ছে 0। তাহলে cos b সমান 0 মানে এখানে আমরা কি লিখতে পারি, cos b সমান 0 জায়গায় আমরা লিখছি cos পাই বাই টু। তাহলে কম্পেয়ার করলে আমরা কি লিখতে পারি, b সমান হচ্ছে পাই বাই টু। তার মানে ত্রিভুজের একটা কোণ আমরা কি পেলাম 90 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণী, ত্রিভুজটি সমকোণী, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি আমরা পেয়েছি। এবার সাইন এ মাইনাস সি বাই টু সমান 0, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন এ মাইনাস সি বাই টু এটা সমান হচ্ছে আমাদের সাইন 0।
তাহলে ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস সি বাই টু সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস সি সমান 0, অতএব অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি হলে এখান থেকে আমরা কি লিখতে পারি, স্মল এ সমান স্মল সি। কোণের দুটো মান সমান হলে অবশ্যই কী হবে, বাহুর দুটোর মান সমান হবে। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মানে ত্রিভুজটা কি, ত্রিভুজটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু। তাহলে অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু। তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে হয় ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা ত্রিভুজটি সমকোণী। তাহলে দেখো ওটাই আমরা দেখাতে পারলাম। এই যে এখানে আমি কি লিখলাম, যে ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা ত্রিভুজটি সমকোণী। তাহলে অতএব দিয়ে তোমরা কি লিখবে, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা সমকোণী। দেখো এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। দেখো এবার আমরা 16 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যে এবিসি ত্রিভুজের এবিসি বিন্দু থেকে ত্রিভুজ এবিসি এর উচ্চতা এক্স ওয়াই ও জেড। প্রমাণ করো কস এ বাই এক্স প্লাস কস বি বাই ওয়াই প্লাস কস সি বাই জেড সমান হচ্ছে 1/r, যেখানে আর হচ্ছে ত্রিভুজের পরিব্যাসার্ধ। তো আগে দেখো আমরা যদি ছবিটা এঁকে নিই, তাহলে দেখো যদি আমাদের এটা এবিসি ত্রিভুজ হয়, এবার কি বলা আছে আমাদের, দেখো যে এ বি আর সি বিন্দু থেকে উচ্চতাগুলো হচ্ছে এক্স ওয়াই আর জেড। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু থেকে উচ্চতা, মানে এটা হচ্ছে আমাদের এক্স। আবার বি বিন্দু থেকে যেটা উচ্চতা, মানে এটা হচ্ছে আমাদের এই যে এসির উপর উচ্চতা হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই। আর সি বিন্দু থেকে এ বি এর উপর যে উচ্চতা, এই যে এটা হচ্ছে আমাদের জেড। এগুলো আমাদের বলে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। কি প্রমাণ করতে হবে আমাদের, কস এ বাই এক্স প্লাস কস বি বাই ওয়াই প্লাস কস সি বাই জেড সমান 1/r। দেখবে তোমাদের বইতে এক্স ওয়াই আর জেড এর মানগুলো বলে দেওয়া আছে। এক্স সমান আমাদের দেখবো বইতে দেওয়া আছে এক্স সমান 2r সাইন বি ইন্টু সাইন সি। ওয়াই সমান দেখবে দেওয়া আছে 2r সাইন সি ইন্টু সাইন এ। আর জেড সমান দেখবে দেওয়া আছে 2r সাইন এ ইন্টু সাইন বি, 2r সাইন এ ইন্টু সাইন বি। এগুলো হচ্ছে এক্স ওয়াই আর জেড এর মান। তো প্রমাণ করতে হবে আমাদের কি, কস এ বাই এক্স প্লাস কস বি বাই ওয়াই প্লাস কস সি বাই জেড সমান 1/r। তাহলে দেখো আমাদের যেটা এলএইচএস টার্ম ওটা আমরা লিখে নিয়েছি। এলএইচএস টার্ম আমাদের কত আছে, কস এ বাই এক্স প্লাস কস বি বাই ওয়াই প্লাস কস সি বাই জেড। আমাদেরকে কি দেখাতে হবে, 1/r প্রমাণ করতে হবে। তো শুরুতে আমরা কি করব, এই যে এক্স ওয়াই আর জেড রয়েছে, আমরা এক্স ওয়াই জেডের জায়গায় এই মানগুলো বসাবো। এই যে এক্স এর মান আমাদের দেখো দেওয়া আছে, ওয়াই এর মানও দেওয়া আছে, আর জেড এর মানও দেখো দেওয়া আছে। তাহলে সমান উপরে যেমন আছে কস এ লিখলাম, নিচে ডিভাইডেড বাই এক্স এর জায়গায় কত লিখবো, দেখো এই যে এই টার্মটা কত আছে আমাদের, 2r ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তারপরে প্লাস দেখো এটা হচ্ছে আমাদের কস বি বাই কত হবে, ওয়াই এর মান দেখো দেওয়া আছে 2r সাইন সি ইন্টু সাইন এ। তাহলে এখানে আমরা লিখলাম 2r সাইন সি ইন্টু সাইন এ প্লাস, তারপরে দেখো এখানে আছে আমাদের কস সি, নিচে ডিভাইডেড বাই আছে জেড। তাহলে জেডের জায়গায় আমরা কত লিখবো, দেখো 2r সাইন এ ইন্টু সাইন বি। এই টার্মটা আমরা লিখলাম। তো এখন আমরা কি করব, এই যে উপরে দেখো আমাদের কস এ রয়েছে, তো তাহলে আমরা উপর আর নিচকে আমরা 2 সাইন এ দিয়ে গুণ করছি। এখানে কস এ আছে বলে আমরা 2 সাইন এ দিয়ে গুণ করব। একই রকমভাবে এখানে কস বি আছে বলে আমরা উপর আর নিচকে 2 সাইন বি দিয়ে গুণ করব। আর এখানে আমাদের কস সি রয়েছে, এখানে আমরা উপর আর নিচকে আমরা 2 সাইন সি দিয়ে গুণ করব। তাহলে উপরে আমরা গুণ করছি কত, দেখো 2 সাইন এ গুণ করছি। তাহলে 2 সাইন এ ইন্টু কস এ। তাহলে একই রকমভাবে 2 সাইনে আমাদের নিচেতেও গুণ হবে। তাহলে আগে আমরা লিখলাম 2 সাইনে ইন্টু এই টার্মটা যেমন আছে রেখে দিলাম 2r সাইন বি ইন্টু সাইন সি। তারপরে দেখো প্লাস এখানে আমরা গুণ করব উপরে কত, 2 সাইন বি ইন্টু কস বি। তাহলে ডিভাইডেড বাই হবে আমাদের 2 সাইন বি ইন্টু তারপর টার্মটা আমাদের যা আছে রেখে দেবো 2r সাইন সি ইন্টু সাইন এ। তারপরে দেখো এখানে রয়েছে আমাদের প্লাস কস সি। তাহলে প্লাস উপরে গুণ হবে আমাদের 2 সাইন সি ইন্টু কস সি। তাহলে এই টু সাইন সি টার্মটাকে ব্যালেন্স করব। তাহলে নিচে হচ্ছে 2 সাইন সি ইন্টু এই টার্মটা লিখব, কত আছে আমাদের 2r সাইন এ ইন্টু সাইন বি। যে টার্মটা রয়েছে আমরা ওই টার্মটা রেখে দিলাম। তাহলে দেখো এখানে 2 সাইন এ কস এ, তার মানে এখানে ফর্মুলা হবে আমাদের সাইন 2a। তাহলে এখানে ফর্মুলা 2 সাইন বি কস বি, মানে এটা হচ্ছে আমাদের সাইন 2b। আর এখানে দেখো 2 সাইন সি কস সি, মানে এটা হচ্ছে সাইন 2c।
এবার দেখো নিচে আমাদের কত হচ্ছে বলো তো, এখানে যে 2 ইন্টু 2r মানে হচ্ছে 4r, তাহলে 4r ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। একই রকমভাবে এখানেও দেখো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 4r সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। আর এখানেও আমরা পাবো এই যে 2 ইন্টু 2r 4r ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তাহলে আমাদের কত কমন আসছে, 4r সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তাহলে 1/4r ইন্টু এখানে হচ্ছে আমাদের সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি, এই টার্মটা আমাদের কমন গেল। তাহলে ভেতরে এখানে 2 সাইন এ কস এ ফর্মুলা পড়বে আমাদের সাইন 2a প্লাস 2 সাইন বি কস বি, ফর্মুলাতে আসবে আমাদের সাইন 2b, তারপরে প্লাস 2 সাইন সি কস সি, এখানে ফর্মুলা আসবে আমাদের সাইন 2c। এবার দেখবে এই যে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c এর জায়গাতে আমরা লিখতে পারি 4 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তাহলে উপরে এর জায়গাতে আমরা কত লিখছি, 4 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি, আর নিচে ডিভাইডেড বাই 4r ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। এবার এই যে আমি এই টার্মটার জায়গায় ডিরেক্ট এখানে লিখে দিলাম 4 সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তোমরা দেখবে আমরা এই চ্যাপ্টারের যখন সংক্ষিপ্ত 22-এর অঙ্ক করেছিলাম তখন সেখানে আমি এই ক্যালকুলেশনটা কিভাবে এসেছিল আমি দেখিয়েছিলাম। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই, যখন আমি করিয়েছিলাম তোমাদের সংক্ষিপ্ত 22-এর অঙ্ক, এ দেখো 22-এর অঙ্ক, এই যে ভেতরে টার্মটা সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c, এই টার্মটাতে দেখো এই যে ক্যালকুলেশনে আমাদের এসেছিল 2 সাইন সি ইন্টু 2 সাইন এ ইন্টু সাইন বি, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি 4 সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। আমি এই দেখো পাশে লিখে রেখেছিলাম যে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c সমান 4 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই 22-এর অঙ্কটা আমি যেখানে করিয়েছি যে ভিডিওটাতে, ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। তো আমি যেহেতু আগে করিয়েছিলাম বলে সেই জন্য এখানে আমি নতুন করে ক্যালকুলেশনটা করলাম না, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় করবে এই ক্যালকুলেশনটা অবশ্যই কিন্তু করে দেখাবে। তাহলে দেখো এখানে আমাদের কি কি টার্ম ক্যান্সেল হবে, এই যে 4 আর 4 ক্যান্সেল হবে, এখানে সাইন এ সাইন বি আর সাইন সি। তাহলে আমাদের সব টার্ম কটা ক্যান্সেল হয়ে গেল, নিচে শুধুমাত্র আমাদের আর পড়ে রয়েছে, তাহলে সমান আমরা লিখবো 1/r। তো দেখো আমাদের আর এইচ এসে 1/rই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা সমান হচ্ছে আর এইচ এস, আর আমাদের দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 17 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজে 3 ইন্টু ট্যান a/2 প্লাস ট্যান c/2 সমান 2 ইন্টু কট b/2 হলে দেখাও যে ত্রিভুজের বাহু তিনটি এ বি সি সমান্তর প্রগতিতে আছে। তো আমাদের দেখো এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে তিনটে বাহু এ বি সি সেগুলো সমান্তর প্রগতিতে রয়েছে। অর্থাৎ এ বি সি সমান্তর প্রগতিতে থাকার অর্থ হচ্ছে আমাদেরকে কি দেখাতে হবে, এ প্লাস সি সমান 2b, বা আমরা এটাও দেখাতে পারি যে এ মাইনাস বি সমান বি মাইনাস সি। তো দেখো শুরুতে আগে আমাদের যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে নিয়েছি, 3 ইন্টু ট্যান a/2 প্লাস ট্যান c/2 সমান 2 ইন্টু কট b/2। এবার আমরা শুরুতেই যেটা করব সেটা হচ্ছে এখানে ট্যান আর এই যে কটগুলোকে আমরা সাইন কসে ভেঙে লিখেছি। তাহলে দেখো 3 ইন্টু ট্যান a/2 এর জায়গায় আমরা লিখতে পারি সাইন a/2 বাই কস a/2 প্লাস ট্যান c/2 এর জায়গাতে লিখেছি আমি সাইন c/2 বাই কস c/2, তাহলে সমান 2 ইন্টু কট b/2কেও আমরা কস সাইনে ভেঙে লিখেছি, তাহলে কস b/2 বাই সাইন b/2। এবার আমরা কি করব, এই টার্মটাকে লসাগু করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3 ইন্টু, তাহলে দেখো আমাদের লসাগু এখানে কত হচ্ছে, লসাগু হবে আমাদের কস a/2 ইন্টু কস c/2, এটা আমাদের লসাগু হবে। তাহলে উপরে হবে আমাদের দেখো সাইন a/2 ইন্টু কস c/2 প্লাস তারপর হবে আমাদের দেখো কস a/2 ইন্টু সাইন c/2 সমান 2 ইন্টু এই টার্মটা যেমন আছে রেখে দিচ্ছি কস b/2 বাই সাইন b/2। দেখো এখানে এই যে টার্মটা রয়েছে 3 ইন্টু উপরে হচ্ছে সাইন a/2 ইন্টু কস c/2 প্লাস কস a/2 ইন্টু সাইন c/2, তার মানে এটা দেখো আমাদের সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এই ফর্মে রয়েছে। তাহলে তার ফর্মুলা আমরা কি জানি, সাইন অফ এ প্লাস বি। তাহলে এ মানে হচ্ছে এখানে a/2 আর বি মানে হচ্ছে c/2। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি লিখছি দেখো 3 ইন্টু উপরে হবে আমাদের সাইন a/2 প্লাস c/2, আর নিচে ডিভাইডেড বাই যেমন আছে আমরা রেখে দিচ্ছি, এটা লিখছি আমরা কস a/2 ইন্টু কস c/2।
তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 2 ইন্টু এই টার্মটা যেমন আছে রেখে দেবো, এটা হচ্ছে আমাদের cos b/2 বাই সাইন b/2। এবার দেখো এই যে আমাদের এটা রয়েছে a/2 প্লাস c/2, তো এটাকে আমরা কি লিখতে পারি a প্লাস c/2। তাহলে আমরা a প্লাস c/2 পেলাম। তাহলে দেখো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ a প্লাস b প্লাস c সমান হচ্ছে পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো a প্লাস c সমান আমরা লিখতে পারি পাই মাইনাস বি। তাহলে এই যে উপরে a প্লাস c/2 মানে পাবো আমরা, তার জায়গাতে আমরা কি লিখতে পারি পাই মাইনাস b/2। তো আমি দেখো এটা ডিরেক্ট লিখে দিচ্ছি, ইমপ্লাইজ দ্যাট 3 ইন্টু এটা আমরা লিখতে পারি যে সাইন পাই প্লাস b/2 নিচে ডিভাইডেড বাই হবে আমাদের cos a/2 ইন্টু cos c/2। তাহলে এটা সমান হচ্ছে 2 ইন্টু cos b/2 বাই সাইন b/2। এবার দেখো এটাকে যদি আমরা দুটো পার্টে লিখি তাহলে আমরা কত পাবো পাই/2 প্লাস b/2, অর্থাৎ আমাদের রাশিটা কেমন আসবে সাইন পাই/2 প্লাস b/2। এবার সাইন পাই/2 প্লাস থিটা মানে সেটা আমাদের কত হয় cos থিটা, তার মানে জায়গা আমরা কি লিখতে পারি cos b/2। তাহলে আমরা কি করব এই যে সাইন পাই প্লাস b/2 এর জায়গাতে আমরা কত লিখতে পারি cos b/2। তাহলে এখন আমরা ওই টার্মটা লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি লিখতে পারছি দেখো, এটা হচ্ছে আমাদের 3 ইন্টু উপরে হবে cos b/2 নিচে ডিভাইডেড বাই cos a/2 ইন্টু cos c/2। তাহলে এটা সমান হচ্ছে 2 ইন্টু উপরে cos b/2 ডিভাইডেড বাই সাইন b/2। তাহলে দেখো cos b/2 এই টার্মটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি করব এবার কোনাকুনি গুণ করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে পাচ্ছি দেখো কোনাকুনি গুণ করলে আমরা পাবো 3 ইন্টু এখানে হচ্ছে আমাদের সাইন b/2 সমান এখানে আমরা পাবো 2 ইন্টু cos a/2 ইন্টু cos c/2। আমরা এই টার্মটা পেলাম। আমরা কি করব আমরা উভয় পক্ষতে 2 ইন্টু cos b/2 দিয়ে গুণ করছি। তাহলে কী দিয়ে গুণ করছি এখানে 3 ইন্টু সাইন b/2 রয়েছে আমাদের, আমরা উভয় পক্ষে গুণ করছি 2 cos b/2 এই টার্মটাতে। তাহলে এখানে গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে এদিকেও গুণ করতে হবে। তাহলে 2 cos b/2 ইন্টু দিয়ে এই টার্মটা লিখছি যেটা আমাদের রয়েছে 2 cos a/2 ইন্টু cos c/2। তাহলে দেখো এখানে আমাদের ফর্মুলা পড়ে যাবে এই যে 3 ইন্টু এই যে দেখো 2 সাইন b/2 ইন্টু cos b/2। তাহলে 3 ইন্টু আমরা এখানে পাচ্ছি দেখো 2 সাইন b/2 ইন্টু cos b/2 সমান এখানে দেখো আমরা কত পাচ্ছি 4 ইন্টু cos a/2 ইন্টু তারপর আছে আমাদের cos b/2 ইন্টু cos c/2। তাহলে এখানে দেখো 2 সাইন থিটা cos থিটা মানে আমরা কি ফর্মুলা জানি সাইন 2 থিটা। তাহলে 2 সাইন b/2 cos b/2, তাহলে তার ফর্মুলা হবে আমাদের শুধুমাত্র সাইন b। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3 ইন্টু সাইন b এটা সমান আমরা পাচ্ছি এই যে এটাকে যদি আমরা লিখি এই যে এখানে আমরা পেলাম 4 cos a/2 cos b/2 cos c/2 এর জায়গাতে আমরা লিখতে পারি দেখো আমি এখন এটা লিখে দিচ্ছি সাইন a প্লাস সাইন b প্লাস সাইন c। এবার আমি একটু পরে দেখাবো এই যে এই টার্মটা থেকে আমি এই টার্মটা কি করে লিখলাম, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি দেখো টার্মগুলোকে যদি আমরা এক কাছে করি তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 3 সাইন b মাইনাস সাইন b, তাহলে সমান এদিকে আমাদের পড়ে থাকবে দেখো শুধুমাত্র সাইন a প্লাস সাইন c। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি 2 সাইন b সমান সাইন a প্লাস সাইন c। এবার আমরা এর জায়গাতে মান বসাই, তাহলে 2 ইন্টু সাইন b মানে আমরা সাইন b এর জায়গায় কি লিখতে পারি b/2r সমান সাইন এর জায়গায় লিখতে পারি a/2r প্লাস সাইন c এর জায়গায় লিখতে পারি c/2r। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2b/2r সমান 1/2r কমন নিই, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে a প্লাস c। তাহলে 2r 2r ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি পাচ্ছি 2b সমান a প্লাস c। তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি a প্লাস c সমান 2b। তাহলে a প্লাস c সমান 2b মানে আমরা কি লিখতে পারি যে অতএব a b c সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। তো
তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে ABC সমান্তর প্রগতিতে আছে। এবার আমি তোমাদের এই ক্যালকুলেশনটা করে দেখাবো। এই যে 4 cos A/2 ইন্টু cos B/2 ইন্টু cos C/2 সমান আমি কিভাবে sin A প্লাস sin B প্লাস sin C এই টার্মটা লিখলাম। তাহলে দেখো আমি এই সাইডে তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো এই যে 4টাকে আমরা 2 ইন্টু 2 আকারে লিখতে পারি। তো আমি এটা কিভাবে সাজাচ্ছি দেখো, 2 ইন্টু cos C/2 এই টার্মটাকে এক কাছে লিখলাম, আর ব্র্যাকেটে লিখছি 2 ইন্টু cos A/2 ইন্টু cos B/2, এই দুটো টার্মকে আমি এক কাছে লিখলাম। তাহলে এখানে আমি কি করলাম, 2 cos C/2 কে আলাদা করলাম আর 2 cos A/2 cos B/2 এই দুটো টার্মকে এক কাছে লিখলাম। এবার আমি কি করব, এখানে 2 cos A cos B এর ফর্মুলা লিখব। তাহলে সমান 2 cos C/2 যেমন আছে রেখে দিলাম, আর এখানে যদি 2 cos A cos B এর ফর্মুলা লিখি তাহলে দেখো আমরা পাবো এখানে cos A প্লাস B/2, তারপরে হবে আমাদের প্লাস cos A মাইনাস B/2। কারণ আমরা কি জানি 2 cos A cos B এর ফর্মুলা হচ্ছে cos A প্লাস B প্লাস cos A মাইনাস B। এখানে দেখো এর পরিবর্তন রয়েছে A/2 আর B এর পরিবর্তন রয়েছে B/2। তাহলে দুটো যোগ করলে আমরা পাবো A প্লাস B/2 আর বিয়োগ করলে আমরা পাবো A মাইনাস B/2। এবার আমরা কি করব, দুটোকে আলাদা আলাদাভাবে গুণ করে লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2 cos C/2 ইন্টু cos A প্লাস B/2, তারপর দেখো প্লাস এই যে এখানে আমরা পাবো 2 cos C/2, তারপরে ইন্টু হবে cos A মাইনাস B/2। এবার দেখো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, A প্লাস B প্লাস C সমান হচ্ছে পাই। তার মানে A প্লাস B সমান আমরা কত লিখতে পারি, পাই মাইনাস C। তাহলে এই যে A প্লাস B তার জায়গায় কি লিখবো, পাই মাইনাস C। তাহলে সমান 2 ইন্টু cos C/2 ইন্টু cos, এটা হচ্ছে আমাদের পাই মাইনাস C/2 প্লাস 2 ইন্টু এখানে cos, এই যে C রয়েছে C এর জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, C সমান আমরা লিখতে পারি পাই মাইনাস অফ A প্লাস B, এই টার্মটা লিখতে পারি। তাহলে C এর জায়গায় আমি লিখছি পাই মাইনাস অফ A প্লাস B নিচে ডিভাইডেড বাই 2, তারপরে ইন্টু দিয়ে এই টার্মটা যেমন আছে রেখে দেবো, ইন্টু cos A মাইনাস B/2 এই টার্মটাকে আমরা রেখে দিলাম। তারপরে দেখো এখানে রয়েছে আমাদের কত, এই যে সমান 2 ইন্টু cos C/2। এবার এটাকে যদি আমরা আলাদা করি তাহলে cos π/2 মাইনাস C/2 আসবে। এবার cos π/2 মাইনাস থিটা মানে সেটা হচ্ছে সাইন থিটা, তো আমি এটা একেবারেই লিখে দিলাম, এটা হবে আমাদের সাইন C/2। তারপরে দেখো এই যে cos 2, এটা হচ্ছে আমাদের 2 ইন্টু cos, এটাকে যদি আমরা লিখি তাহলে এটা আমরা লিখলে পাবো π/2 মাইনাস A প্লাস B/2 ইন্টু এর সঙ্গে গুণ রয়েছে দেখো আমাদের cos A মাইনাস B/2। এবার এখানে দেখো cos π/2 মাইনাস থিটা মানে সেটা আমাদের কত হবে, সাইন থিটা হবে। তাহলে এখানে দেখো এই যে 2 sin C/2 cos C/2, তাহলে এখান থেকে আমরা এটা কি পাবো, এটা হবে আমাদের সাইন C। তারপরে প্লাস 2 cos, এটা দেখো π/2 মাইনাস থিটা মানে এটা হবে আমাদের সাইন থিটা, তাহলে এটা আমরা পাচ্ছি 2 ইন্টু সাইন A প্লাস B/2 ইন্টু তারপরে আছে আমাদের দেখো cos A মাইনাস B/2। এবার দেখো 2 sin C প্লাস D/2 ইন্টু cos C মাইনাস D/2, এটা কার ফর্মুলা হয়, সাইন C প্লাস সাইন D। তো এখানে রয়েছে দেখো 2 sin A প্লাস B/2 ইন্টু cos A মাইনাস B/2, তাহলে এটা ফর্মুলা হবে আমাদের সাইন A প্লাস সাইন B। তাহলে সমান আমরা লিখতে পারি দেখো সাইন C প্লাস সাইন A প্লাস সাইন B। দেখো এই টার্মটাই আমি লিখেছিলাম, এই যে এখানে এই যে 4 ইন্টু cos A/2 ইন্টু cos B/2 ইন্টু cos C/2, তার জায়গাতে আমি লিখেছিলাম দেখো সাইন A প্লাস সাইন B প্লাস সাইন C। তো কিভাবে এসেছে আমি দেখো এই যে পুরো ক্যালকুলেশনটা তোমাদের এখানে আমি সাইডে করে দেখিয়ে দিয়েছি। দেখো এবার আমরা 18 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের কোনো ত্রিভুজ ABC এর যদি 2 cos A বাই A প্লাস cos B বাই B প্লাস 2 cos C বাই C সমান A বাই BC প্লাস B বাই CA হয়, তবে অ্যাঙ্গেল A সমান কত, অর্থাৎ আমাদেরকে A কোণের মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো শুরুতে আগে আমাদের যেটা দেওয়া ছিল ওটা আমরা লিখে নিয়েছি, 2 cos A বাই A প্লাস cos B বাই B প্লাস 2 cos C বাই C সমান A বাই BC প্লাস B বাই CA। তাহলে যেটা আমাদের দেওয়া ছিল ওটা আমরা লিখে নিয়েছি। তো আমরা কিভাবে অঙ্কটা করব দেখো, এই যে 2 cos A বাই A রয়েছে, তো 2 cos A বাই A কে দেখো আমরা cos A বাই A প্লাস cos A বাই A আকারে লিখতে পারি। একই রকমভাবে 2 cos C বাই C কে আমরা দুটো cos C বাই C এর যোগফল আকারে লিখতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমি এখানে লিখছি দেখো
কস এ বাই এ প্লাস কস এ বাই স্মল এ প্লাস এই টার্মটা যেমন আছে রেখে দিলাম কস বি বাই বি প্লাস এইটাকে আমরা দুটো পার্টে লিখবো, মানে দুটো রাশি যোগ ফলে, তাহলে কস সি বাই সি প্লাস কস সি বাই সি, এটা সমান এখানে যে টার্ম দুটো যেমন আছে রেখে দিচ্ছি এ বাই বি সি প্লাস বি বাই সি এ। এবার আমরা কি করব, একটা কস এ বাই এ কে রেখে দিলাম কস এ বাই এ প্লাস, এবার এই যে এই দুটো টার্ম নিচ্ছি, তাহলে একবার আমরা নিচ্ছি দেখো দেখো আমরা এবার এটা কিভাবে লিখছি না, একবার আমরা নিচ্ছি কস এ বাই এ প্লাস এর সঙ্গে আমরা নিচ্ছি একটা কস সি বাই সি কে, তাহলে এটা একটা নিলাম, তাহলে আর বাকি এই যে দুটো টার্ম এই দুটোকে এক কাছে লিখছি, তাহলে আর বাকি দুটো টার্মকে আমরা কি লিখছি কস বি বাই বি প্লাস কস সি বাই সি, তাহলে এই দুটো টার্মকে এক কাছে লিখলাম আর এই দুটো টার্মকে এক কাছে লিখলাম, তাহলে এটা সমান আমাদের আছে দেখো এ বাই বি সি প্লাস বি বাই সি এ। এবার আমরা কি করব, এই টার্মটার যোগ করব আর একই রকমভাবে এই দুটো টার্মেরও যোগ করব, তাহলে আমাদের এখানে লসাগু হবে এসি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এই টার্মটা যেমন আছে রেখে দিচ্ছি কস এ বাই এ প্লাস এখানে দেখো লসাগু হচ্ছে আমাদের এসি, তাহলে উপরে হবে আমাদের সি ইন্টু কস এ প্লাস এ ইন্টু কস সি প্লাস এখানে দেখো লসাগু হবে আমাদের বিসি, তাহলে বিসি লসাগু করলাম, তাহলে উপরে হচ্ছে আমাদের সি ইন্টু কস বি প্লাস বি ইন্টু কস সি, তাহলে এটা সমান হচ্ছে এ বাই বিসি প্লাস বি বাই সি এ। এবারে দেখো এই যে আমি এখানে লিখেছি সি কস এ প্লাস এ কস এ, আমরা কি জানি এটা হচ্ছে আমাদের স্মল বি বাহু তার ফর্মুলা, আর একই রকমভাবে সি কস বি প্লাস বি কস সি আমরা জানি এটা হচ্ছে আমাদের স্মল এ বাহুর ফর্মুলা, তাহলে এর জায়গাতে আমরা লিখতে পারি স্মল বি আর এর জায়গাতে আমরা লিখতে পারি স্মল এ, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে পেলাম দেখো কস এ বাই এ প্লাস এখানে আমরা বি লিখতে পারি, তাহলে বি বাই এ সি প্লাস এখানে আমরা লিখতে পারি স্মল এ, তাহলে এ বাই বি সি, এটা সমান আমাদের দেখো দেওয়া আছে এই যে এ বাই বি সি প্লাস বি বাই সি এ, তাহলে দেখো দুদিক থেকে আমাদের বি বাই এ সি আর এখানে বি বাই সি এ টার্ম ক্যান্সেল হবে আর এখানে এ বাই বি সি টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের পড়ে রইল কত যে কস এ বাই স্মল এ এটা সমান হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো ইমপ্লাইজ দ্যাট কস এ সমান হচ্ছে 0, এবার কস এ সমান যদি 0 হয় তাহলে আমরা কি জানি এটা হচ্ছে আমাদের কস পাই বাই 2 এর ভ্যালু, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কস বি বাই কস পাই বাই 2, তাহলে কম্পেয়ার করলে আমরা কত পাবো এ সমান আমরা পাবো পাই বাই 2, তো তোমাদের এখানে এ কোণের মানটাই নির্ণয় করতে দেওয়া ছিল, তো এ কোণের মান আমরা কত পেলাম দেখো পাই বাই 2।